সফল হবেন। আমি একটা খুব সাধারণ মেয়ে, খুব অল্প শিক্ষিত। আমি যদি ৬৫,০০০ টাকা দিয়ে শুরু করে চেষ্টা করে আজকের এই অবস্থানে আসতে পারি, ২ কোটি টাকার সম্পদের মালিক হতে পারি, প্রতি মাসে ২ লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? আপনারাও চেষ্টা করেন, সাহস আনেন, ইচ্ছা করলেই সব কিছু সম্ভব। জন্মের মাত্র ২ মাসের মাথায় দ্বিতীয় বিয়ে করে বাবা তাদের ছেড়ে চলে যান। মায়ের সাথে শুরু হয় তার নিদারুণ কষ্টের জীবন। নানা বাড়িতে আশ্রিত মায়ের সাথে বেড়ে ওঠার সময়গুলো একটু সুখকর ছিল না তাদের জন্য। তারপরও ছিল তার পড়ালেখার ভীষণ ঝোঁক। ইচ্ছাশক্তি আর মায়ের সমর্থনকে পুঁজি করে কোনো রকমে ৮ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা হলেও বারন্ত শিশুকাল সমাজের চোখে ধরা পড়ে নারীর রূপে। সমাজের চাপ আর অভিভাবকহীন শিশুটির সামর্থ্যে তার কুলিয়ে ওঠেনি। প্রতিরোধ করতে নিরুপায় মাও সেদিন বাধ্য হয়েছিলেন মেয়েকে বাল্য বিয়ে দিতে। বলছি বগুড়ার শেরপুর উপজেলার সুরাইয়া ফারহানা রেশমার কথা। সেই রেশমা যে কিনা এখন আলো ছড়াচ্ছেন গ্রামীণ জনপদের ঘরে ঘরে। ঘরে বাঙালি নারীর যে শক্তি, অদৃশ্য মনোবলের কি যে অসীম ক্ষমতা, তারই এক অনন্য উদাহরণ সুরাইয়া রেশমা। বাল্য বিয়ের পর যখন নিজের ঘর পেল রেশমা, সেদিনও হয়তো সে ভেবেছিল অন্তত কষ্টের অবসান তো হলো, মাকে তো করা গেল কিছুটা দায়মুক্ত। তার সেই স্বপ্ন চোখে বালির ঝাপটা লাগতে খুব বেশি দিন সময় লাগলো না। স্বামী বেকার হলেও জুয়ার নেশায় ছিল ভীষণ ভক্ত, আর তাই বিয়ের পর থেকেই স্বামীর জুয়ার টাকার যোগান দিতে চাপ আসতে লাগলো। সে চাপ কবে, কখন, কিভাবে শারীরিক মানসিক নির্যাতনের রূপ নিল, সেসব আর মনে করতে চায় না রেশমা। সে শুধু এইটুকুই জানায়, সংসার গড়ে ওঠার আগেই ভেঙেছিল তার স্বপ্ন। আমার মায়ের কাছে চলে আসলাম। আসলে সমাজে আমরা মেয়েরা আমাদের নিজের কোনো পরিচয় নেই। যখন যেখানে যাব শুধু জিজ্ঞেস করবে বাবা কি করে, স্বামী কি করে, বিভিন্ন কথা। যদি বলি বাবা নাই কেন নাই, যদি বলি স্বামী নাই কেন নেই। তো তখন থেকে আমার মনের মধ্যে একটা পরিচয় তৈরি করব, নিজের একটা পরিচয় দরকার, যেন আমার রেশমা নামেই সবাই চেনে। স্বামীর ঘর ছেড়ে আবারও ফিরে এসে আর নানা বাড়িতে বোঝা হতে চায়নি রেশমা। রেশমা তখন নানান উপায় খুঁজতে শুরু করেন। সময়টা ২০১৩ সালের শেষ দিকে। স্থানীয় অনেকের সাথে পরামর্শ করে গ্রহণ করেন সেলাইয়ের প্রশিক্ষণ। কিন্তু রেশমা অনুভব করছিলেন তার আরো অনেক কিছু করার আছে, যা কেবল নিজের নাম কিংবা ভাগ্যই বদলাবে না, গুরুত্বপূর্ণ অবদান রাখবে সমাজ ও দেশের উন্নয়নে। ২০১৪ সাল থেকে তিনি তাই নানামুখী প্রশিক্ষণের সন্ধানে ছুটতে থাকেন মহিলা বিষয়ক অধিদপ্তর ছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তর সহ সরকারি বেসরকারি বিভিন্ন দফতর এবং পল্লী উন্নয়ন একাডেমিতে। গ্রহণ করেন কৃষিভিত্তিক ভিন্ন ভিন্ন বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ, যার মধ্যে রয়েছে গবাদি পশু ও হাঁস মুরগি পালন, ভার্মি কম্পোস্ট সার তৈরি, মাছ চাষ, অর্গানিক কৃষিপণ্য আবাদ সহ আরো অনেক বিষয়। যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় রেশমার প্রথম প্রশিক্ষণের বিষয় গরু মোটাতাজাকরণ ও মৎস্য চাষ। নিজের সামান্য টাকা আর ইউনিয়ন পরিষদের ঋণের টাকায় একটি গরু এবং পুকুরে মাছ চাষ শুরু করেন তিনি। শুরু হয় রেশমার পথচলা। লড়াইটা কখনো হয়েছে সমাজের বাঁকা চোখের বিরুদ্ধে, কখনো নিজের কষ্টের সাথে। তাই কোনো কিছুই দমাতে পারেনি সুরাইয়া ফারহানা রেশমাকে। তার খামারে একটি গরুর বদলে এসেছে 2টি গরু, একটি ছাগল। সেখান থেকে হয়েছে দ্বিগুণ। এরই মাঝে বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি নিজের নামে গড়ে তোলেন সমন্বিত কৃষি খামার প্রতিষ্ঠান। বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কোর্স সমাপ্ত করেন রেশমা। পান
নতুন নতুন ধারণা। মহিলা বিষয়ক থেকে সাথে দেখা হয়, তারপরে মহিলা বিষয়ক থেকে পরামর্শ নিই, প্রশিক্ষণ নেই, যুব উন্নয়ন থেকে নেই, কল্যাণ একাডেমি থেকে নেই, নিয়ে আমি কাজ শুরু করি। আমি প্রথমত সেলাই কাজটা শুরু করি। আমি হচ্ছে লেডিস যত ডিজাইন আছে সব কাজই করতে পারি, তখন হচ্ছে লেডিস কাজগুলো করতাম। তো আমি আসলে লেডিস কাজ করতাম ঠিক আছে, কিন্তু সেটা দিয়ে বেশি একটা অগ্রসর হতে পারছিলাম না। তখন একটা গরু একটা ছাগল কিনি, তারপরে এক ভাইয়ের কাছ থেকে শুনি যে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করা যায়। তখন ওনার সহযোগিতা নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে 8টা রিং নিয়ে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করি। এখন আমার খামারে 24টা গরু আছে, ছাগল আছে, দেশি হাঁস মুরগি অর্গানিক পদ্ধতিতে লালন পালন করি, কবুতর আছে, পুকুরে মাছ আছে, নিরাপদ সবজি, ব্ল্যাক সোলজার ফ্লাই পোকা চাষ করি, ভার্মি কম্পোস্ট টাইকো কম্পোস্ট সার উৎপাদন করি। প্রতি মাসে আমার 40 থেকে 45 টন সার উৎপাদন করি আমি, এবং বিক্রিও করি। আমি প্রথমত 65,500 টাকা দিয়ে শুরু করি। এখন বর্তমানে আমার প্রায় সব মিলে 2 কোটি টাকার মতো সম্পদ আছে। প্রতি মাসে আমি 2 লাখ টাকার উপরে নেট ইনকাম করি। আমি চাই অনেক উদ্যোক্তা তৈরি করতে। তো আমার খামারে বাংলাদেশের 40টা জেলা থেকে মানে যুব নারীরা এসে প্রশিক্ষণ নিয়ে প্রায় 400 থেকে 500 উদ্যোক্তা তৈরি হয়েছে। আমার 7টা প্রকল্প আছে, তার মধ্যে গরু মোটা তাজাকরণ, দুগ্ধবতী গাভী পালন, ছাগল পালন, দেশি হাঁস মুরগি অর্গানিক পদ্ধতিতে পালন, কবুতর পালন, ভার্মি কম্পোস্ট সার উৎপাদন, টাইকো কম্পোস্ট সার উৎপাদন, ব্ল্যাক সোলজার ফ্লাই উৎপাদন, নিরাপদ সবজি চাষ এবং মাছ চাষ। আমি কৃতজ্ঞতা জানাই মহিলা বিষয়ক অধিদপ্তরকে, ওনারা আমাকে জয়িতা হিসেবে সম্মান দেওয়ার জন্য। যদি ওনারা জয়িতা হিসেবে নির্বাচিত না করতো তাহলে আজকে আমি হয়তোবা জাতীয় পুরস্কারও পাইতাম না। আসলে আমি একটা রেশমা, দেশের কোনো উন্নতিই করতে পারবো না। আমার মতো যদি আরও 10টা রেশমা হয় তাহলে হয়তোবা দেশের কিছুটা উপকার হতে পারে। তো আমি চাই, আমি তো লেখাপড়া করিনি, অল্প লেখাপড়া করার সুযোগ পাইছি। যারা অনেক শিক্ষিত আছেন তারা চাকরি পিছে না ছুটে আমার মতো একটা চেষ্টা করেন, একদিন অবশ্যই সফল হবেন। আমি একটা খুব সাধারণ মেয়ে, খুব অল্প শিক্ষিত। আমি যদি 65,000 টাকা দিয়ে শুরু করে চেষ্টা করে আজকের এই অবস্থানে আসতে পারি, 2 কোটি টাকার সম্পদের মালিক হতে পারি, প্রতি মাসে 2 লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? আপনারাও চেষ্টা করেন, সাহস আনেন, ইচ্ছা করলেই সব কিছু সম্ভব।